হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমি একটা 4 পাউন্ড কেকের ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা আমি আর্টিফিশিয়াল সব জিনিসপত্র দিয়ে বানাইছি। সো শুরু করছি। কেকটা ছিল 4 পাউন্ডের মধ্যে। আমি নিচের টায়ারটাই 3 পাউন্ডের মধ্যে বেক করেছি যেন কেকটা অনেক বেশি হাইট হয়। অ্যাজ রেফারেন্স পিকচারটা অনেক হাইট কেকের পিকচার ছিল। সো আমি সেভাবে মেনটেন করার চেষ্টা করেছি। এখানে আমি চকলেট কেকের বেস রেডি করে নিয়েছিলাম, দেন ক্রাম কোটিং করে ওভানে ফ্রিজ করেছি। এরপরে উপরে আমি ভালোভাবে হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর কি। হাইট কেকগুলো সামনাসামনি দেখতে ভীষণ সুন্দর হয়। আমার কাছে কেকটা খুবই ভালো লাগছিল, বাট কেকটা যদি আর 1 পাউন্ড বেশি হতো, আই মিন 4-5 পাউন্ডের মধ্যে, তাহলে এটার পারফেক্ট একটা লুক আসতো কেকে। নিচের টায়ারটা মোটামুটি ভালোই বড় হয়েছে, ঠিক আছে, সুন্দর লাগছে, বাট উপরের টায়ারটা বেশি ছোট হয়ে গেছে। আর 1 পাউন্ড বেশি হইলে 5 পাউন্ডের মধ্যে করতে পারলে কেকটা বেশ ভালো লাগতো। সো এখানে আপু হচ্ছে ড্রেসের যে পিকচার ছিল সেটা আমাকে পাঠাইছে যে কেমন ধরনের কালার কম্বিনেশন হবে, সেইভাবে আমি কালারগুলো রেডি করে নিয়েছিলাম। অ্যান্ড আমি আপনাদেরকে হাতটা দেখাইছি কেমন হয়েছে আমার। বাই দ্য ওয়ে, রিয়েল সাউন্ড একটু শুনেন। পারফেক্টভাবে হয়েছে। প্রতিদিন আমি এক টায়ার উপর আরেক টায়ার বসানোর সময় এরকম দোহাদুরুদ পরেই হচ্ছে রিপ্লেস করি, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ভাই এত প্যারা নেওয়া লাগে, আবার শুরু থেকে সব কিছু করা লাগে। কারণ এই কেকগুলো যদি ধরেন যদি ম্যাচড আপ হয়ে যেত, তাহলে কালারগুলো তো একটার সাথে একটা ম্যাচ হয়ে যেত, তখন আমার আবার শুরু থেকে সব কিছু করা লাগতো। সো এই জন্য অনেক কেয়ারফুলি করতে হয়। সো কথা বলতে বলতে এখানে আমি উপরে টায়ারটা প্লেস করে নিয়েছিলাম, অ্যান্ড বর্ডারে আমি গোল্ডেন যে ডাস্ট ছিল সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর এখানে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখছেন, আমি এক্স্যাক্ট কালার হচ্ছে পাচ্ছিলাম না, অ্যান্ড দেন আমি হোয়াইট কালারের ফ্লাওয়ার কিনে সেটাকে আমি আমার পছন্দ মতো কালার করে নিয়েছি। ভালোই সুন্দরভাবেই কালারটা একদম ম্যাচ হয়ে গিয়েছিল। আর চারপাশে আমি কিছু আর্টিফিশিয়াল আরও বেবি জিপসি যে থাকে সেগুলো আমি কালারফুলগুলো ইউজ করছি, অ্যাজ কেকে যেরকম ছিল আর কি রেফারেন্সে সেরকম দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড লাস্টলি এখানে আমি একটা বার্থডে টপার অ্যাড করেছি। অ্যাকচুয়ালি আমি দেখলাম হিসাব করে যে আমি যত টাকা কাস্টমাইজ চার্জ ধরেছি তার থেকে বেশ খরচ হয়ে গিয়েছে আমার। সো এখন থেকে খুব ভালোভাবে গুনে গুনে এরপর কাস্টমাইজ চার্জ অ্যাড হবে। সো এটাই হচ্ছে কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।